থেকে একটা কথাই বলতে চাই, ঠিক আছে? হোয়াটটা গেম, ঠিক আছে? কি সুন্দর ছিল গেমটা, ঠিক আছে? যেখানে বসনিয়া এত একটা ছোট কান্ট্রি, ঠিক আছে? তাদের জনঘনত্ব হচ্ছে 5,30,000, তাদের কান্ট্রির সাইজ হচ্ছে 686 বা 638 কিলোমিটারে তাদের কান্ট্রি শেষ হয়ে যায়। সেই টিম নাকি আগের বারের আর্জেন্টিনা 2022-এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের নক আউট করে দিচ্ছে। ভাবুন একটা ছোট টিম একটা আন্ডারডগ টিম করতে পারে, ভাবুন একবার, ঠিক আছে? এই যে পারফরমেন্স দিয়েছে, এই পারফরমেন্সের পরে কেপ ভার্দের কান্ট্রি, কেপ ভার্দের যারা ফুটবল অ্যাসোসিয়েশনের লোকজন আছে তারা কতটা খুশি হবে, তারা কতটা নেক্সট ফিউচারে যখন তারা ফুটবল খেলবে তাদের উপর কতটা ইনভেস্টমেন্ট হবে, ঠিক আছে? এত ছোট কান্ট্রি এত কিছু, এত প্রিপারেশন কি করে করছে আমাদের ইন্ডিয়া পারে, ঠিক আছে? ভাবুন যে গোলকিপার ছিল পেপে ভার্দের, ঠিক আছে? 41 বছর বয়স তার, সে মেসি ফ্রি কিক আটকে দিচ্ছে, ঠিক আছে? সে সারা জীবন তার যে ফ্যামিলি থাকবে তার নাম থাকবে সারা জীবন তার নামের পাশে, যে সে মেসিকে আটকেছিল, যে ওয়ার্ল্ড কাপে মেসি ফ্রি কিক আটকেছিল, ঠিক আছে? এত বড় নেশন হওয়ার পরেও তারা কিভাবে কিভাবে এত ভালো খেলতে পারে, ঠিক আছে? তার টিম যে কোনোদিন আগে ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করেনি, যে কোনোদিন আগে ওয়ার্ল্ড কাপ খেলেই, ঠিক আছে? যার র্যাঙ্কিং 50-এরও নিচে, 67 র্যাঙ্কিং, ঠিক আছে? সেই টিম কিভাবে এত ভালো খেলতে পারে? আমাদের তো ভাই, আমরা আর্জেন্টিনা সমর্থক, আমাদের তো হার্ট অ্যাটাক চলে এসেছিল, ঠিক আছে? যে এই টিম এত ভালো কি করে খেলতে পারে, একটা এত ছোট টিম হয় কি করে এত ভালো খেলতে পারে, ঠিক আছে? তো আর্জেন্টিনার কিছু প্রবলেম ছিল, আর্জেন্টিনা বারবার গোল করার পরে সুইচ অফ হয়ে যাচ্ছিল। এটা আগের বারও ওয়ার্ল্ড কাপে ছিল যে প্রত্যেকবার গোল করার পর তো তারা গোল খেয়ে যেত, ঠিক আছে? ফার্স্টে গোল করার পরে গোল খেয়ে যায় তারা, তারা লিড সামনে রাখতে পারে না, সুইচ অফ হয়ে যায়, ঠিক আছে? প্লাস আর্জেন্টিনার এই টিমটি আগের বারে 2022-এর থেকে 2026-এ আরো বেশি মেসির উপর নির্ভরশীল হয়ে গেছে, যেটা 2014-তে ছিল। তো জানি না 2014-র মধ্যে আবার রিপিটেশন হবে কিনা, ঠিক আছে? 2014-এর ফাইনালে গিয়ে হেরে গেছিল, এবারে জানি না কত দূর এগোতে পারবে। তো এই টিমটাকে আর মেসিকে ছাড়াও ভাবতে হবে যে আরো 10টা প্লেয়ার আছে, আরো 10টা প্লেয়ারকে খেলতে হবে মেসিকে ছাড়া। মেসির বয়স হচ্ছে, মেসি আর এটাই মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ, মেসি বেশি দিন আর খেলবে না, তারপরে আর্জেন্টিনার কি হবে এটাও তো ভাবতে হবে তাদের, ঠিক আছে? শুধু সবকিছু মেসি করবে, মেসি পাস করবে, মেসি গোল করবে, জুলিয়ান অ্যালভারেজ, লটারো মার্টিনেস আছে, এরা এরা কেন গোল করছে না, ঠিক আছে? আমার প্রশ্ন এটাই, ঠিক আছে? আজমাটো বল ধরে রাখতে পারছে না, ভালো পাস দিতে পারছে না, ডিফেন্ড করতে পারছে, অসুবিধা হচ্ছে। ওর ভালো গেম ছিল বলে আর মার্টিনেজের ভালো গেম ছিল বলে ম্যাচটি জিতে গেছি আমরা, কিন্তু ম্যাচটি দেখে খুব নড়বড়ে মনে হয়েছে আর্জেন্টিনাকে। এই ম্যাচে কি করবে? পরের ইজিপ্টের ম্যাচটি কঠিন হবে, কারণ ইজিপ্টও ভালো খেলছে, মোহাম্মদ সালাহ লাস্ট ওয়ার্ল্ড কাপ, তারাও ভালো খেলার চেষ্টা করবে, তারাও বড় নেশনস, তারাও ভালো খেলেছে, এফকনে তারা ভালো খেলে সবসময়। তো এটা একটা দেখার ব্যাপার আছে। হয়তো মেসি ওয়ার্ল্ড কাপ এবারে হয়তো জিততে পারবে না, বা এবারে চান্স নেই, বলা যেতে পারে না, কারণ মেসি যেভাবে যে ফর্মে খেলছে, ঠিক আছে? সেই মেসি যে ফর্মে খেলছে, আমার মনে হয় না এবারে মেসি আর্জেন্টিনা কি বলে যেন ওয়ার্ল্ড কাপ জিতবে, কিন্তু বহু দূর টুর্নামেন্টের বহু দূর অব্দি যাবে, হয়তো ফাইনালেও চলে যেতে পারে, ঠিক আছে? আমার মনে হচ্ছে হয়তো ফাইনালেও চলে যেতে পারে, কিন্তু তাদের জন্য সেমিফাইনালটা খুব টাফ হবে, কারণ নয় ব্রাজিল আসবে নয় ইংল্যান্ড আসবে। কলম্বিয়াকে হয়তো হারিয়ে দিতে পারবে, ইজিপ্টকে হয়তো হারিয়ে দিতে পারবে, কিন্তু সেমিফাইনাল ফাইনালে মতন জায়গায় যেখানে পুরো টিমকে দরকার, সেখানে হয়তো আর্জেন্টিনা পারবে না। তাও আমি আর্লি প্রেডিকশন দেওয়ার কি হই, ঠিক আছে? বাট তাও আপনারা নিজেদের মতামত জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ, এটা আমার নতুন ভিডিও ছিল, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।